আসসালামু আলাইকুম। বেসিক ইংলিশ গ্রামারের পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে। পার্টস অফ স্পিচটা কি? আমরা গত ভিডিওতে দেখেছি ওয়ার্ড বা শব্দ কি? এবং তার আগে লেটার, অ্যালফাবেট এবং ভাওয়েল, কনসোনেন্ট সবকিছু নিয়ে কিন্তু অলরেডি আলোচনা হয়ে গেছে। তো এই যে ওয়ার্ড বা শব্দ, এইগুলা ইংরেজিতে যতগুলা শব্দ আছে, যতগুলা ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ডই কোনো না কোনো একটা শ্রেণীর। এরকম টোটাল ৭ টা ৮ টা শ্রেণী আছে। ঠিক আছে? এগুলোকে কি বলা হয়? পার্টস অফ স্পিচ বলা হয়। বাংলাতে কয়টা আছে? বাংলাতে আছে ৫ টা। ইংরেজিতে আছে কয়টা? ইংরেজিতে আছে ৮ টা। তো এই ৮ টা শ্রেণীর ভিতরে যাবতীয় যত ওয়ার্ড বা শব্দ আছে সবই এই ৮ টার অন্তর্গত। ঠিক আছে? হাজার, হাজার, লাখ, লাখ ওয়ার্ড কিন্তু এই মাত্র ৮ টা ক্যাটেগরির অন্তর্গত। তো বাক্যে ব্যবহৃত এই প্রত্যেকটা অর্থবোধক শব্দকেই কি বলা হয়? পার্টস অফ স্পিচ। ওয়ার্ড এবং পার্টস অফ স্পিচের ভেতরে কিন্তু একটা ডিফারেন্ট আছে। সেই ডিফারেন্সটা পরবর্তীতে বলব যে ওয়ার্ড আর পার্টস অফ স্পিচ কোথায় ভিন্ন। ওকে? তো দেখতে থাকুন। আমরা এখানে দেখব পার্টস অফ স্পিচ কি এবং পার্টস অফ স্পিচ সম্পর্কে বিস্তারিত সবকিছু। তো প্রথমে আমরা দেখব যে একটা চার্ট এক নজরে আমরা ওভারভিউটা নিয়ে নেব। প্রথমে আসে নাউন। ঠিক আছে? পার্টস অফ স্পিচ কত প্রকার? পার্টস অফ স্পিচ এখানে ৮ প্রকার আমরা আ দিয়ে রাখছি। অর্থাৎ প্রত্যেকটাই দিয়ে রাখছি এবং সেগুলোর ওভারভিউ হচ্ছে এটা। নাউন কি বলে? নাউনকে বলা হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী বা যেকোনো রকমের ধারণার নাম। ঠিক আছে? যেমন উদাহরণ দেখো, কোনো ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, স্থানের নাম হতে পারে, প্রাণী, পশু, পাখির নাম হতে পারে কিংবা কোনো ধারণার নাম হতে পারে। ঠিক আছে? সো এই নাউনটা কি হিসেবে কাজ করে? নাউনটা সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে কাজ করে। ওকে? আর প্রোনাউনটা কি হয়? প্রোনাউনটা হচ্ছে নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। এর কাজ হচ্ছে কি? পুনরাবৃত্তি এড়ানো। এর উদাহরণ কি? আই, ইউ, হি, শি, ইট, দে, হু এসব হচ্ছে প্রোনাউন। ভার্ব কি? ভার্ব হচ্ছে কাজ করা বা অবস্থাকে বোঝায়। কাজ করা হতে পারে আর অবস্থা হতে পারে। যেমন সে কি? হি ইজ এ অমুক। তারপরে তার অবস্থা কি? সে কিরকম অনুভব করছে বা মানে এক কথায় অবস্থা বোঝায় এবং কাজ বোঝায়। ২ টা জিনিস কিন্তু ২ টা আলাদা জিনিস। কাজ আলাদা জিনিস, অবস্থা আলাদা জিনিস এবং উভয়কেই আম কি বোঝায়? ভার্ব। ঠিক আছে? উভয়কেই ভার্ব ইন্ডিকেট করে। তারপরে যেমন হচ্ছে গো, ইট, রান, ইজ, ওয়াজ এগুলো কি বাক্যের ক্রিয়া প্রকাশ করে অর্থাৎ বাক্যের কাজ প্রকাশ করে। ভার্ব ছাড়া কোনো ক্রিয়া কিন্তু হয় না। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। অ্যাডজেক্টিভ কি? নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ এসব বোঝায়। তার মানে নাউন বা প্রোনাউন সম্পর্কে কি করে? এক্সট্রা তথ্য দেয়। নাউন বা প্রোনাউন সম্পর্কে আরো বেশি তথ্য দেয় বা তাদেরকে মডিফাই করে। নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে বা তাদের সম্পর্কে আরো এক্সট্রা তথ্য দেয়। যেমন কি বি, গ্রেট, দেয়ার এগুলো কি নাউন বা প্রোনাউনের আগে বসে কি করে? ওই নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ এসব নির্দেশ করে। তারপর অ্যাডভার্ব। অ্যাডভার্ব বলতে কি বোঝায়? অ্যাডভার্বের কাজ হচ্ছে মডিফাই করা। অ্যাডভার্ব নাউন, প্রোনাউন ছাড়া ভার্বকে অ্যাডভার্ব করে, মানে ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে এবং অন্যান্য অ্যাডভার্বকে মডিফাই করে। তাহলে অ্যাডভার্ব কি করে? এরা ভার্ব সম্পর্কে এক্সট্রা তথ্য দেয় বা ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে বা অন্য কোনো অ্যাডভার্বকে এরা মডিফাই করে। ঠিক আছে? যেমন কুইকলি, ভেরি, টু, ইয়েস্টারডে। আমরা পরবর্তীতে আরো বিস্তারিত জানব। আ আর এটা কি বোঝায়? কখন হয়েছে, কোথায় হয়েছে, কিভাবে হয়েছে এইগুলাকে বোঝায়। তো এটা দেখে বোঝা যাচ্ছে এটা কি? অ্যাডভার্ব হচ্ছে একটা মডিফায়ার। অ্যাডজেক্টিভ কি? এটাও একটা মডিফায়ার যা নাউন প্রোনাউনকে মডিফাই করে। অ্যাডভার্ব নাউন প্রোনাউন ছাড়া আ যাদেরকে মডিফাই করে তারা হচ্ছে ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ বিশেষ করে স্পেশালি। ঠিক আছে? তারপর প্রিপোজিশন। প্রিপোজিশন কি করে? প্রিপোজিশন হচ্ছে নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্যান্য শব্দের সম্পর্ক প্রকাশ করে। অর্থাৎ নাউন বা প্রোনাউনের আগে বসে কি করে? বাক্যের অন্যান্য যা আছে সবাইকে আ তাদের সাথে সম্পর্ক যুক্ত করে। ঠিক আছে? সম্পর্কিত করে। এটা কি বোঝায়? এটা হচ্ছে অবস্থান, দিক, সময় এইসব বোঝায়। অবস্থান, দিক, সময় ইত্যাদি বোঝায়। কনজাংশন মানে কি? কনজাংশন মানে হচ্ছে যেটা যুক্ত করে। ঠিক আছে? ২ টা শব্দকে যুক্ত করতে পারে কনজাংশন। ২ টা বাক্যকে যুক্ত করতে পারে বা ২ টা বাক্যাংশকে যুক্ত করতে পারে। বাক্যাংশ মানে কি? ক্লজ। ২ টা ক্লজকে যুক্ত করতে পারে কি? কনজাংশন। সো এরা কি করে? এরা হচ্ছে যুক্ত করে। যেমন অ্যান্ড, বাট, বিকজ, অলদো। তার মানে একটা একটা শব্দের সাথে আরেকটা শব্দের যুক্ত করে। একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের কিংবা একটা বাক্যাংশের সাথে একটা বাক্যাংশের যুক্ত করে। ঠিক আছে? তারপর ইন্টারজেকশন। ইন্টারজেকশন মানে হচ্ছে আবেগ প্রকাশ বা আকস্মিকভাবে যে অনুভূতি প্রকাশ করা হয় সেটাকে ইন্টারজেকশন বলে ইংরেজি ভাষায়। ওকে, তারপরে পার্টস অফ স্পিচ বা পদ প্রকরণ কি? পদ প্রকরণ হলো ইংরেজি ভাষায় বিল্ডিং ব্লক। ঠিক আছে? পার্টস অফ স্পিচ কি? ইংরেজি ভাষায় বিল্ডিং ব্লক বলা হয়। এরা প্রতিটি শব্দের কাজ এটা প্রতিটি শব্দের কাজ বা ভূমিকা নির্ধারণ করে। যা একটি বাক্যকে অর্থপূর্ণ করে তোলে। ইংরেজি ব্যাকরণে মোট ৮ টি পার্টস অফ স্পিচ আছে। ৮ টি পার্টস অফ স্পিচ যেগুলোকে আমরা অলরেডি কিন্তু দেখে আসছি। ঠিক আছে? তো এখানে আমরা দেখি নাউন। ঢাকা ইজ এ বিগ সিটি। এখানে ঢাকাও একটা নাউন, সিটিও একটা নাউন। তো এই যে ঢাকা এটা কি? স্থানের নাম বোঝাচ্ছে এবং বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হইছে। বিগ সিটি এটা কি? এটা একটা নাম, তাই না? এবং এই যে বিগ সিটি, সিটিটাকে কি বিগ মডিফাই করছে। সো বিগ এটা কি একটা? এটা অ্যাডজেক্টিভ। এটা এই যে সিটি এই নাউনটাকে মডিফাই করছে। সো এটা একটা অ্যাডজেক্টিভ। তারপর প্রোনাউন। প্রোনাউনের ক্ষেত্রে কি? প্রোনাউন হচ্ছে নাউনের পুনরাবৃত্তি এড়াতে। ঠিক আছে? এখানে যেমন করিম ইজ এ স্টুডেন্ট। হি স্টাডিজ হার্ড। হি মানে কি সে? সে মানে কাকে বোঝানো হয়েছে? করিমকে। সো এখানে হি এটা কি? করিমের নামের পরিবর্তে ব্যবহৃত হইছে।
তারপর অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি করে? নাউন কেমন বা নাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ এসব বোঝায়। কিসের আগে বসে? নাউনের আগে বসে। কোনো নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে কি হয়? তার দোষ, গুণ, অবস্থা, পরিমাপ এগুলোকে ইন্ডিকেট করে। তারপর ভার্ব, ভার্ব বলতে কি বোঝায়? মানে কোনো কিছু, কোনো কাজ করা, কোনো কিছু হওয়া, থাকা, খাওয়া, মানে যেকোনো কাজ বোঝায় বা কোনো অবস্থা প্রকাশ পায়। ঠিক আছে? এখানে দেখো রান, ইট, স্লিপ এগুলা কি? এগুলা হচ্ছে কোনো কিছু করাকে বোঝাচ্ছে, অর্থাৎ কোনো কাজ করাকে বোঝাচ্ছে। কিন্তু এখানে ইজ এবং হ্যাভ এটা কি? এটা অবস্থা বোঝাচ্ছে। ঠিক আছে? সো ভার্ব কি করে? কোনো কিছু করাকে বোঝায় বা কোনো কাজ বোঝায় অথবা কোনো অবস্থা বোঝায়। অবস্থা বোঝায় কিভাবে? সেগুলো আমরা সামনে গিয়ে আরো বিস্তারিত জানবো ভার্বের আন্ডারে। ঠিক আছে? তো আর অ্যাডজেক্টিভ কি করে? অ্যাডভার্ব কি করে? হ্যাঁ, অ্যাডভার্ব একই সাথে এরা ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে কিংবা এরা নিজেদেরকেই বা অন্য মডিফায়ারকে মডিফাই করতে পারে। যেমন আর মডিফাই করে কি বোঝায়? কখন, কোথায়, কিভাবে কাজটা হয়েছে। কখন, কোথায়, কিভাবে হয়েছে এটা বোঝায়। যেমন হি রান কুইকলি, হি রানস কুইকলি। সে দৌড়ায়। কিভাবে দৌড়ায়? কুইকলি দৌড়ায়। সো এটা একটা অ্যাডভার্ব। ঠিক আছে? আ হি শি সিংস ভেরি ওয়েল। সে খুব ভালো গান করে। এখানে কি ওয়েল এটা কি অ্যাডজেক্টিভ। ঠিক আছে? অ্যাডজেক্টিভকে মডিফাই করছে কি ভেরি। সো ভেরিটা হচ্ছে একটা অ্যাডভার্ব। আমি যদি বলি ভেরি, ভেরি ওয়েল খুব, খুব ভালো তাহলে একটা ভেরি আরেকটা ভেরিকে কি করছে? মডিফাই করছে। সো অ্যাডভার্ব একটা অ্যাডভার্ব আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করছে। তবে প্রিপোজিশন, প্রিপোজিশন কি হয়? প্রিপোজিশন হচ্ছে কোনো নাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্যান্য যে সকল পার্টস অফ স্পিচ আছে সেগুলোর সাথে সম্পর্ক স্থাপন করা। যেমন দিস বুক ইজ, এই বইটা হয় অন দ্য টেবিল, টেবিলের উপর। টেবিলটা কি? একটা নাউন। এই টেবিলটার সাথে কি ওই বইটাকে সম্পর্ক স্থাপন করছে যে ওই বইটা রয়েছে কি? টেবিলের উপরে। ঠিক আছে? তো এটা কোথায়, কখন, কিভাবে মানে স্থানটা নির্দেশ করে। স্থান নির্দেশ করে, সময় নির্দেশ করতে পারে। হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে যায়। ঠিক আছে? সে যায়, কোথায় যায়? স্কুলে যায়। সো স্কুলের সাথে তার একটা সম্পর্ক এখানে স্থাপন করে দেখানো হয়েছে। সো একটা নাউন অন্যান্য সকল পার্টস অফ স্পিচের সাথে যেটার আ যুক্ত করে বা যেটা সম্পর্ক স্থাপন করে সেটাই হচ্ছে প্রিপোজিশন। তারপর কনজাংশন, কনজাংশন কি করে? ২ টা ২ টা ওয়ার্ড কিংবা ২ টা ২ টা হচ্ছে ক্লজ বা বাক্যাংশ, ২ টা সেন্টেন্স বা ২ টা বাক্য এদেরকে পরস্পর যুক্ত করা। যেমন I like tea and coffee এখানে টি অ্যান্ড কফি কি এই ২ টা কি? এই ২ টা শব্দ ২ টা শব্দকে অ্যান্ড দ্বারা যুক্ত করা হইছে। he ran fast but he missed the bus এখানে ২ টা সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে। ২ টা ক্লজ বলতে পারো, ২ টা ক্লজকে যুক্ত করছে। তারপর ইন্টারজেকশন, ইন্টারজেকশনের কাজ কি? ইন্টারজেকশনের কাজ হচ্ছে মনের যে হঠাৎ আকস্মিক ভাব যেটা বা হঠাৎ অনুভূতি প্রকাশ করা। এটার জন্য যে সকল ওয়ার্ড ব্যবহার করা হয় যেমন ওহ, ওয়াও, অ্যালাস, হুররাহ, উচ এগুলাকে আ আকস্মিকভাবে যেহেতু ব্যবহার করা হয় এই ওয়ার্ডগুলা, এগুলার সাথে আ ইন্টারজেকশন বলা হয় এবং এগুলার সাথে কি মার্ক অফ এক্সক্লেমেশন এটা ব্যবহার করা হয়। তারপর এই নোটটাকে তোমাদের ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, তোমরা একটু দেখে নিও। সো এরপরেও আরেকটু গল্পের মাধ্যমে কিভাবে মনে রাখতে পারো, মনে রাখার টেকনিক, ট্রিক্স অ্যান্ড টিপস কিন্তু এর সাথে ইনক্লুড করে দিয়েছি। সো তোমরা পরবর্তীতে এটা দেখে নিও ডাউনলোড করে, ঠিক আছে?